হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা ইউটিউবের মধ্যে একটা ফ্রেশ চ্যানেল তৈরি করতে পারি, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টার উপরে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটা ফ্রেশ জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, যে জিমেল আইডিটা দিয়ে কোনো চ্যানেল তৈরি করা হয়নি। তো তার জন্য এখানে দেখুন আমি একটা ফ্রেশ জিমেল আইডি লগ ইন করে নিয়েছি। এইখানে ডান দিকে যে একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এই যে এই তীর চিহ্নটা, এটাতে যদি ক্লিক করেন, আপনি ক্লিক করলে আপনার এই ইউটিউবের মধ্যে যতগুলো ইমেল লগ ইন করা রয়েছে সবগুলো আপনি দেখতে পাবেন, এবং এখানে আপনি দেখে নিতে পারবেন কোনটাতে আপনার চ্যানেল তৈরি করা রয়েছে, কোনটাতে চ্যানেল তৈরি করা নেই। তো দেখুন এখানে আমার দুটোতে চ্যানেল তৈরি করা রয়েছে, একটাতে চ্যানেল তৈরি করা নেই। যেটাতে তৈরি করা নেই তার উপরে ক্লিক করব, এইটার উপরে যেহেতু আমার চ্যানেল তৈরি করা নেই তাহলে এইটাতে আমি চ্যানেল তৈরি করব, এটার উপরে ক্লিক করব, এরকমভাবে ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে ইওর চ্যানেল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই ইওর চ্যানেল অপশানটাতে ক্লিক করতে হবে যদি একটা নতুন চ্যানেল বানাতে চাই। তো ইওর চ্যানেল অপশানে ক্লিক করলে এখান থেকে ওই যে আমরা নামগুলো দিয়েছিলাম ইমেলের মধ্যে, সেই নামগুলো দেখতে পাচ্ছি, তার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি, তার হ্যান্ডেল নেম দেখতে পাচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি নামটা পরিবর্তন করতে পারেন। এখানে যে নামটা রাখবেন সেই নামটা কিন্তু ইউটিউবের চ্যানেলের নাম হিসাবেই গণ্য হবে, বা ইউটিউব চ্যানেলের মধ্যেও সেই নামটা থাকবে। তো এটাকে আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন, এখানে কিন্তু পরিবর্তন করারও অপশান রয়েছে। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, হ্যান্ডেল নাম পরিবর্তন করতে পারবেন। ওকে, তো যেগুলো কিন্তু আপনার যারা পরবর্তীকালে ইউটিউবের যারা ভিউয়ার্স হবে তারা কিন্তু ওই নামটাকেই দেখতে পাবে, বা ইউটিউবের মধ্যে আপনার চ্যানেলের নামটা ওই নামেই পরিচিতি পাবে। তো এখান থেকে আপনারা যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে উপর দিকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক যাওয়ার পর নিচের দিকে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, ওই ক্রিয়েট চ্যানেল অপশানটাতে ক্লিক করতে হবে। যখন ওই ক্রিয়েট চ্যানেল অপশানটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ইউটিউব চ্যানেলটা তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যাবে, বা এরকমভাবে তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার ডান দিকে ওপরে কোনায় যে আমরা লোগোটা দেখতে পাচ্ছি, ওই লোগোটার উপরে ক্লিক করব। ওটার উপরে ক্লিক করার পর ইউর চ্যানেল বলে অপশানটা আবার দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে উপর দিকে লক্ষ্য করুন যে নামটা আমাদের আগে ছিল সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নাম হয়ে গেছে, তার সাথে সাথে হ্যান্ডেলের নামও হয়ে গেছে এখানে। তো এরপরে ইউর চ্যানেল অপশানটাতে ক্লিক করলে, ইউর চ্যানেল অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ভেতরে চলে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনাকে বলা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। সো এখান থেকে আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে এখানে দেখুন একটা পেন্সিলের মধ্যে চিহ্ন দেওয়া রয়েছে, এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কিন্তু আপনার চ্যানেলের নাম, প্রোফাইল পিকচার, হ্যান্ডেল নেম, ডেসক্রিপশান, এই সমস্ত কিছু এখান থেকে এডিট করতে পারবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আপনি যদি ডেসক্রিপশান দিতে চান, ডেসক্রিপশান এখান থেকে কিন্তু দিতে পারবেন, এবং তার সাথে সাথে প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে ছাড়াও আপনারা আপনাদের এই চ্যানেলটিকে ক্রোমের ভেতরে ওপেন করে এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। কিভাবে? তার জন্য কাস্টমাইজেশন অপশান বলে একটা অপশান এখানে রয়েছে। এই কাস্টমাইজেশন অপশানটা দেখুন, এই যে এই বাম দিকে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে এই অপশানটা, এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু কাস্টমাইজেশন অপশানে চলে যাবেন। এখান থেকে ব্র্যান্ডিং অপশানে গেলে আপনারা আপনাদের চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটাকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের চ্যানেলের ব্যানার তৈরি মানে ব্যানারটাকে এখানে চেঞ্জ করতে পারবেন। তার সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে কি করতে পারবেন, ওয়াটারমার্ক লাগাতে পারবেন। এছাড়া আপনি যদি বেসিক ইনফো বলে ওর পাশে একটা অপশান রয়েছে ওখানে চলে যান। বেসিক ইনফো অপশানে গেলে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ডেসক্রিপশান অ্যাড করতে পারবেন, চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, চ্যানেলের হ্যান্ডেল নেম পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া অন্যান্য যে সাইটগুলো রয়েছে তাদের লিঙ্কগুলোও এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো এরপরে এখান থেকে যেমন সেই ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকেও করতে পারতেন, এখান থেকে আপনারা ক্রোমের ভিতর থেকেও করতে পারবেন। এবার দেখুন এই বাম দিকে নিচে দিয়ে একটা সেটিংস অপশান রয়েছে, এই সেটিংস অপশানে গিয়ে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। সেটিংস অপশানে গেলে এখান থেকে চ্যানেল অপশানে চলে যান। আপনারা চ্যানেল অপশানে যখন যাবেন, চ্যানেল অপশানে গেলে বেসিক ইনফোতে এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশ থেকে আপনার চ্যানেলটাকে অপারেট করছেন বা কোন দেশের আপনি নাগরিক সেটা আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ার মানুষ, তো আমি এখানে ইন্ডিয়া দিচ্ছি। তো এরপরে আমরা কি করব, এখান থেকে নিচে দিয়ে কিছু কিওয়ার্ড সেকশন রয়েছে, আপনার চ্যানেল অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনারা চলে যান অ্যাডভান্স সেটিংস অপশানে। অ্যাডভান্স সেটিংস অপশানে গেলে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলটা
মানে মেড ফর কিডস করবেন না নট মেড ফর কিডস করবেন, মানে বাচ্চাদের জন্য না সেগুলো কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে এগুলো সেট করে নিতে পারবেন। তো সেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে আপনারা ফিচার এলিজিবিলিটি অপশানে চলে যান। ফিচার এলিজিবিলিটি অপশানে গেলে এখান থেকে সেকেন্ডের যে অপশানটা রয়েছে না, ওটাকে আপনাকে এনেবেল করতে হবে। এনেবেল করার জন্য আপনাকে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিলে তাহলে কিন্তু আপনি ওটাকে এনেবেল করতে পারবেন, নাহলে কিন্তু এনেবেল করতে পারবেন না। ওটা এনেবেল করার অপশান মানে কারণটা কি, কারণ ওটা এনেবেল করলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো এখানে ভেরিফাই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করলে কিন্তু আমি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। তো এটা একটা অপশান ছিল। এরপরে আপলোড ডিফল্টস বলে একটা অপশান রয়েছে, ওই আপলোড ডিফল্টস অপশানে চলে যেতে হবে। ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস করা রয়েছে। ওখানে গেলে আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে চলে যান এবং এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে চুজ করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজটা চুজ করা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করে নেবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিওটা বানাচ্ছেন। সেই অনুযায়ী ইউটিউব আপনার ভিডিওগুলোকে আপনার সেই সমস্ত দর্শকদের কাছে প্রমোট করবে। এবারে তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন হচ্ছে আপনার ক্যাটাগরি কি, মানে কোন ক্যাটাগরির উপরে আপনি ভিডিও বানাচ্ছেন। তাহলে আপনি এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিবেন। যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ভিডিও বানাই, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে চুজ করে নেব। তো মোটামুটি এই সেটিংসগুলো করলে আপনার চ্যানেলটা একদম রেডি হয়ে গেছে। আরও কয়েকটা সেটিংস আছে যেগুলো পরের ভিডিওতে বলে দেবো, কারণ একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, তো মোটামুটি এইগুলো করলে আপনার চ্যানেল প্রপারলি রেডি, আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কিছু জিজ্ঞাসা করতে হলে কমেন্ট করে নেবেন। আর যদি আপনি এটা ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।